কণ্ঠটাও সেটাও হলো মানে পর্দার আওতায়। আপনি বোঝেন কিছু? আপনার স্ত্রী, আপনার মতো বোকা কে আছে বলেন তো দেখি? আমার স্ত্রী সুন্দর, আমার খায়া কাম নাই, সুন্দর করে সাজায় নিয়ে আমি তো ঘুরতে পারি। আমার স্ত্রীকে সাজায় নিয়ে আমিও ঘুরতে পারি যে আমার স্ত্রী দেখো, আমার স্ত্রী সুন্দর। কিন্তু মৃত্যুর পরে আমার জবাবদিহি করতে হবে আমার। মা জননী, আমি গেটের মধ্যে এসেছি, গেটের মধ্যে আসার পরে যখন আমি ফোন দিয়েছি আমার ভাইয়ের নাম্বার দিয়ে, মা জননী মুরব্বী মানুষ ঘুমিয়েছে, তাকে আর ডিস্টার্ব করব না। আমি রাত্রি বেলায় বেশিরভাগই আসি, আমি মাকে ডিস্টার্ব করব না। আমি আমার ভাইরে ফোন দিয়েছি, কয়েকটা ফোন দিয়েছি, ফোন রিসিভ হয় না। মাকে একটা ফোন দিয়েছি, বললাম যখন পারলাম না তখন মারে একটা ফোন দিই। মাকে একটা ফোন দিয়েছি, ফোনটা রিসিভ করেছে। সুবহানাল্লাহ। রিসিভ করার পরে আমাকে বলতেছে কোথায়? আমি বললাম মা আমি এখন গেটের সামনে। মা তুমি ঘুমাও নাই? কয় না। আমার ঘুম আসবে কেমনে? কেমনে আমার ঘুম আসবে কেমনে? আমার সন্তান সেই গাজীপুর থেকে আসতেছে, না জানি কোথায় বান বিপদের মধ্যে পড়ে যায়। ঠিক না ঠিক? এরই হলো মা। সেই মাকে কষ্ট দাও, তকদিরে তোমার কোনো কিছু জুটবে না, তকদির থেকে সব হারিয়ে যাবে। আজ তোমার মা তোমার প্রতি খুশি হবে, আল্লাহ পাক সম্পদ সমস্ত কিছুর মধ্যে মহান রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। আপনি বোঝেন কিছু? মুরব্বি হয়ে গেছে, কয় মুরব্বি হয়ে গেছে না, এদের কথা বলার সাইজ ভালো নয়, এদেরকে ভাঙা ঘরে শোয়াও। তুমি কি জানো, তুমি যখন বাচ্চা ছিলে, বাচ্চা, তোমার কথা বলার জ্ঞান ছিল না, তোমার কথা ছিল কান্না। ঠিক না বেঠিক? মুসলমান কথা বলো, ঠিক না বেঠিক? তোমার কথা ছিল কান্না। সেই কান্না অবস্থায় মা জননী বুঝেছে তোমার ক্ষুধা লেগেছে, তোমার মা বুঝেছে আমার সন্তান কোনো কিছুর দরকার, যার কারণে আমার সন্তান কান্না করছে। মা জননী যখন তোমাকে কোলে নিয়ে ওই কান্না মাখা মুখখানার মধ্যে যখন তোমাকে চুমো দিয়ে যখন স্তনটা তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সন্তান কাঁদতে কাঁদতে এক পর্যায়ে যখন গলাটা শুকিয়ে যায়, মুফাসসির কিরামগণ বলেন ওই সন্তান যখন মায়ের স্তনের একটা চোষণ মারে, যে দুধ বের হয়, তার গলাটা শুকনো গলা ভিজিয়ে দেওয়ার কারণে মা জননীর নামে একটি প্রাণী জিন্দা করলে যে সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। তাহলে ওই ছোট্ট অবস্থায় তোমাকে কোলে নিয়ে তোমাকে ঘুমালো, শীতের দিনে পাশে নিয়ে ঘুমিয়েছে, কাঁথার মধ্যে তুমি পেশাব করে তুমি ভিজাইয়া দিলে, মা তো তোমাকে ঢেলতে ফালাই দিল না, মা তো তোমাকে ফেলে দিল না। মা বাম পাশে নিয়ে ঘুমালো, বাম পাশে যখন তুমি পেশাব করে দিলে, মা আবার তোমাকে ফেলে দিল না, মা জননী তোমাকে বুকে নিয়ে ঘুমালো। সুবহানাল্লাহ। গভীর রজনীতে উঠে দেখি আমার বুকটাও বেজা, মা জননীর বুকটাও বেজা। মা জননী তো তোমাকে লাথি মেরে দূরে ফেলে দেয় নাই, সুন্দর করে শুকনা কাপড়ের মধ্যে তোমাকে শোয়াইয়া বেজা কাপড় পরিধান, বেজা কাপড় খুলেন, শুকনা কাপড় পরিধান করে তোমার মতো সন্তানকে বুকে নিয়ে মা আবার ঘুমায়। ঠিক না বেঠিক? সেই সন্তান হয়ে কি করে তুমি তোমার মা বাবাকে ভাঙা ঘরের মধ্যে শোয়াও? তোমার কি একটু বিবেকের মধ্যে বাঁধে না? কথা বলেন, ঠিক না বেঠিক? তুমি মাকে আজকে যারা কথা বলো না মায়ের সাথে, যারা কথা বলো না মায়ের সাথে, মা বাবার অবাধ্য সন্তান জান্নাতের ঘ্রাণ পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ, জান্নাতি যারা হবে, জান্নাতের ঘ্রাণ 500 বছর আগেই তারা পাবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতের ঘ্রাণ বাবা মার অবাধ্য সন্তান পাবে না। মা বাবা কত বড় সম্পদ আপনি জানেন? আল্লাহ পাক বলেছেন আনিশকুরুলি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আমার শুকর আদায় করো, পাশাপাশি বাবা মার কৃতজ্ঞতা যাপন করো। সুবহানাল্লাহ। আর আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে হিসাব দিতে হবে।
আমার আল্লাহ পাকের শুকর আদায় করবেন কেমনে? 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহর শুকর আদায় করবেন। আর দিনের মধ্যে 5 বার পিতামাতার জন্য দোয়া করবেন, এটাই হলো শুকর আদায়। সুবহানাল্লাহ। তিনি মুসলমান ভাইরা, আপনার নাম শুনেছেন, আপনার নাম শুনেছেন ওয়াইস করণী, নাম শুনছেন কি শোনেন? ওয়াইস করণী, উনি মাকে এত ভালোবাসতেন, উনি ছিলেন একমাত্র সেবা করার জন্য, আর কেউ ছিল না। ওয়াইস করণী মা জননীকে ডেকে বলে, মা আমাকে একটু যেতে দাও, বিশ্ব নবীর যুগ আমি পেয়েছি, আমার নবীর সাথে সাক্ষাৎ করে আমি আসি। তোমার কারণে মা আমি যেতে পারছি না, তুমি যদি পারমিশন দাও আমি চলে যাব। আল্লাহর নবীর সাথে একটু সাক্ষাৎ মিলে আসে, যে নবীর সাথে সাক্ষাৎ করলে যে নুরানি চেহারাটা দেখলে মহান রব্বুল আলামিন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয়। মা তুমি একটু পারমিশন দাও, আমি একটু নবীকে দেখে আসি। মা জননী ওয়াইস করণীকে ডেকে বলে, বাবা ওয়াইস করণী শোনো, আমার সেবা করার মতো কেউ নাই, আদর করার মতো কেউ নাই। কে আমার কাপড়টা পরিষ্কার করে দিবে, কে আমার খাবার এনে দিবে, কে আমার পানির প্রয়োজন মিটাবে। সুতরাং তুমি যদি চলে যাও তাড়াতাড়ি চলে আসবে, দেরি করবে না। কথা বুঝে, তাড়াতাড়ি চলে আসবে, দেরি করবে না। সন্তান বলল, ওয়াইস করণী বলল, মা জননী শোনো, তোমার ওয়াদা দিয়ে গেলাম, যাব আর আসবো। আল্লাহর নবীর চেহারাটা দেখার পরে আর দেরি করব না, সঙ্গে সঙ্গে চলে আসব। চলে গেলেন কষ্ট করে, মদিনায় চলে গেলেন। মদিনায় যাবার পরে যখন বিশ্ব নবীর দরজার মধ্যে যখন নক করলেন, গেটে যখন নক করলেন, নক করার পরে বললেন, কাকে চান? বলে, আমি এসেছি কনন থেকে এসেছি, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। আল্লাহর নবী আছে নাকি? বলেন নাই, তিনি যুদ্ধের ময়দানে গেছেন, আসতে দেরি হবে। তিনি আর দেরি করলেন না, মায়ের আদেশ পালন করার জন্য তিনি চলে গেলেন, আবার বাড়ি ফিরে চলে আসলেন। বাড়ি ফিরে আসার পরে মা জননী ডেকে বলে, বাবা আল্লাহর নবীর সাথে তোমার সাক্ষাৎ হয়েছে নাকি? ওয়াইস করণী চোখের পানি গুলো ছেড়ে কান্দে আর ডেকে বলে, মা আল্লাহর নবীর সাথে আমার সাক্ষাৎ এখনো হয়নি। কেন বাবা, কি জন্য হয়নি? তুমি তো দেখা করার জন্য গিয়েছিলে। ওয়াইস করণী বলে, মা আমি যখন গেটের মধ্যে যখন নক করলাম, নক করার পরে যখন বা ভিতর থেকে যখন সাউন্ড পেলাম যে বিশ্বনবী বাসার মধ্যে নাই, আমি আর দেরি করিনি মা, তোমার আদেশ পালন করার জন্য আমি চলে এসেছি। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন। যুদ্ধের ময়দান থেকে আসার পরে তিনি যখন খবর পেলেন যে কনন থেকে এক যুবক এসেছিল, যুবক আসার পরে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর নবী ওমর এবং হযরত আলীকে একটা জুব্বা দিলেন। জুব্বা দেওয়ার পরে বললেন, এই জুব্বাটি আমার ওয়াইস করণীকে দিয়ে দিবে। কথা বুঝেন, দেখেন কত সুন্দর কথা। আমার নবীর গায়ের পোশাক ওয়াইস করণীর কপালে মিলে গেল। কেমনে মিলে গেল? আমার নবী এমন নবী যে নবী আঙ্গুলের ইশারায় চাঁদ দুখণ্ডিত হয়ে যায়, যে নবীর ইশারায় মহান রব্বুল আলামিন বাতাস বন্ধ করে দেয়, যে নবীর ইশারায় মহান রব্বুল আলামিন যা করতে চায় নবীর তাই করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী কেমন নবী? মহান রব্বুল আলামিন বলেন, আমার নবী যখন চাঁদকে ইশারা করলো আঙ্গুল দিয়ে, আমি সঙ্গে সঙ্গে বললাম, চাঁদ তুমি দুখণ্ডিত হয়ে যাও, চাঁদ দুখণ্ডিত হয়ে যাও। সেই নবী, সেই নবীর পোশাক
পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন, ওয়াইস করনি। যোগ্যতা অর্জন করার পরে এটা কেন পেয়েছে, এটা আপনারা বোঝেন যে একমাত্র মাকে সম্মান করার কারণে, মায়ের আদেশ পালন করার কারণে। ঠিক না ভাই? ঠিক। সম্মানিত মুসলমান ভাইরা, অনেক সময় কষ্ট দিয়েছি, একটু কষ্ট দিইনি, অনেক কষ্ট দিয়েছি। রাগ করছেন না? কে কে রাগ করছেন বলেন তো দেখি। একজন রাগ করেন নাই? যাক, কিন্তু আমি রাগ করেছি বিদ্যুতের উপরে। ঠিক না ভাই? ঠিক। এই কারেন্ট মুখ দেখে কথা বলতে পারছি না, সবচেয়ে আফসোস, সবচেয়ে কষ্ট। এরপরও শুকর আদায় করি আমার রবের, যতটুকু কথা বলার দরকার আমি আসলে ততটুকু বলতে পারিনি। আমি আরেকটি কথা বলে আপনাদের সামনে বিদায় নিয়ে চলে যাব, মোনাজাত করে ইনশাআল্লাহ আমরা চলে যাব। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে যেমন বলেছেন, তেমনি আল্লাহর নবীকেও বলেছেন, নবী যদি কেউ পিতামাতাকে পাবার পরে তাদের সন্তুষ্ট অর্জন করতে পেরে আমার কাছে আসতে পারে, আমি আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। পিতামাতা যদি সন্তুষ্ট থাকে, কথা বুঝেন, আবার পিতামাতা অসন্তুষ্ট করে না। পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে, পিতামাতা আবার আপনার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। থাকলেই মহান রব্বুল আলামিন এর বিনিময়ে মহান আল্লাহ তাআলা জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। দিনী মুসলমান ভাইরা, ওই যে বলছিলাম যে হায়াতের জিন্দেগি কেমনে বাড়বে, বলছি কি বলিনি? আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদে যাব, আমাকে জিহাদে নিয়ে চলুন। আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে গিয়ে আমার জীবনটাকে বিসর্জন করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তোমার মা কি জীবিত আছে? সাহাবী বললেন, হ্যাঁ জীবিত আছে। আল্লাহর নবী বললেন, আর দেরি করবে না, তাড়াতাড়ি করে তোমার মার খেদমত করে মার পাকে আঁকড়ে ধরো, আঁকড়ে ধরে তুমি জান্নাত অর্জন করে নাও। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন। জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন তিনি দেখার পরে হঠাৎ করে তিনি কানে শুনতে পেলেন যে কোরআনের আয়াত, কোরআন তেলাওয়াত করছে কে যেন, এই আওয়াজটি তার কানের মধ্যে ভেসে আসে। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রি বেলায় ঘুমিয়েছি, স্বপ্নের মধ্যে দেখলাম আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে আমি দেখলাম যে জান্নাতের মধ্যে কোরআনের তেলাওয়াত, সেই তেলাওয়াত আমার কানের মধ্যে ভেসে আসলো। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা কে? কোন এমন আমলের কারণে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে? আল্লাহর নবী বললেন, উনি আর কেউ নন, উনি হলেন হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এমন একজন সাহাবী, আল্লাহ পাক খুশি হয়ে, কেননা তিনি তার বাবা মাকে খেদমত করে মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আজ আপনাদের মাঝে বলে যাচ্ছি, পিতামাতাকে কষ্ট দিবেন এমন কেউ কি আছেন? কষ্ট দিবেন? আমি আপনাদের হাতে ধরে বলছি, অনুরোধ করে বলছি, স্ত্রীর জন্য পিতামাতাকে পর করে দিয়েন না। আপনার স্ত্রী চলে গেলে আপনি স্ত্রী পাবেন, ঠিক না ভাই? ঠিক। স্ত্রী যদি আপনার চলে যায়, চলে যান, কিন্তু স্ত্রীর জন্য মা বাবাকে পর করে দিয়েন না। কারণ মা যদি চলে যায়, মাকে আর পাওয়া যাবে না। বাবা যদি চলে যায়, বাবাকে আর পাওয়া যাবে না। সুতরাং
আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার ভালোবাসা অর্জন করে মরার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি যে আপনাদের সামনে কথা বলেছি, এই কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করবেন, আর আমার জন্য দোয়া করবেন মহান রব্বুল আলামিন যেন দ্বীনের পথে আমাকে কবুল করেন। সকলে বলুন আমিন। আমি আসলে কিন্তু যেভাবে আলোচনা করার কথা ছিল, আলোচনা করতে চেয়েছিলাম, ওইভাবে আলোচনাটা করতে পারিনি। কেন করতে পারিনি? আপনি হলো যে ব্যক্তি তার পিতামাতাকে ভালোবাসবে, ভালোবেসে পিতামাতাকে সন্তুষ্ট করবেন, আল্লাহর রাসূল বলেছেন মহান রব্বুল আলামিন তার হায়াতকে বাড়িয়ে দেন। আস্তে কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক সেই মা বাবাকে ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। দোয়া চেয়েছেন আমার বাতিজি, মানে আমার ভাগ্নে বউ, যাকে আমার ভাইয়ের ভাগ্নে আমি চেনে না, যাই হোক আমার কাছে বলতে চাই সব, কাকা একটু মায়ের জন্য একটু দোয়া করবেন। সকলের জন্য তো দোয়া হবে, কিন্তু উনি দোয়া চেয়েছেন ওনার মা। আমি শুনেছি আমার শাশুড়ি বলেছে যে একটাই তো মেয়ে তো একটাই, তিনি মায়ের জন্য অস্থির হয়ে গেছে, মায়ের জন্য পাগল হয়ে গেছে। মা তো যে মা যারা নাই সেই জানে মায়ের কথা, ঠিক না বেটি? মা একমাত্র সন্তান বোঝে না, মা বোঝে যে সন্তানের মায়া, কিন্তু সন্তান তো মায়ের মা বোঝে না, ঠিক না বেটি? মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে, মা মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তুমি তোমার শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই তোমার ছেলে শহীদ হবে, অভিমান করো না মা, অভিমান করো না, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, ঠিক না বেটি? সন্তান যখন বিদেশের বাড়িতে চলে যায়, মা জননী ঘরে বসে উঠোনে বসে লজ্জাস্থান হেফাজত করবে। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন 8টি জান্নাতের দরজা খুলে দেয়। বেশি কিছু আমল নয়, আপনাকে ইনকাম করতে বলে নাই, আপনাকে বলেছে পর্দা করবে, স্বামীর খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থান হেফাজত করবে। 8টি জান্নাতের দরজা যিনি খুলে দিবেন তিনি কে? তাহলে এই 4টি আমল যদি আপনি করতে পারেন, আপনি তো জান্নাতি হয়ে যাবেন মা। সুতরাং অনুরোধ করে বলছি, মেহেরবানি করে সমস্ত কিছু বাদ দিয়ে, বেশিরভাগ মহিলারা দেখবেন, বেশিরভাগ মহিলারা 2-3 জন মহিলা যদি এক জায়গা হয়, বিভিন্ন ধরনের কথা তৈরি হয়ে যায়, ঠিক না বেটি? এমন কথা তৈরি হয় যে কথার কারণে যে গুনাহ হইতেছে বোঝেই না। সত্য কথা বলি, পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যত ফিতনা তৈরি হয়েছে একমাত্র এই মহিলাকে নিয়ে। কথা বুঝতে পারছেন? হাবিল এবং কাবিল, এই শুনেন, হাবিল এবং কাবিলের মধ্যে যে গ্যাঞ্জাম শুরু হয়েছিল, এটা কার কারণে বলেন তো দেখি? এই মহিলার জন্য। জান্নাতের মধ্যে বাবা আদম আলাইহিস সালাম উনি যাবেন না গাছের নিকটে, ওনাকে নিলেন কে বলেন তো দেখি? মানে এমন পটানে পটাইছে, না নিলে না গেলে চলবে। আজ পর্যন্ত আমার মা বোনেরা
পর্দা প্রসঙ্গ যে আছে সেটা বোঝেই না। একজন পর্দা করলে হ্যাঁ দেখছো নাকি, আবার পর্দা করে বলে, ঠিক না বেটি, কেদরাই করে। আরে বোঝেন না কি পর্দা করা ফরজ, নামাজ যেমন ফরজ পর্দা করাও ফরজ। একজন মহিলার কণ্ঠটাও সেটাও হলো মানে পর্দার আওতায়। আপনি বোঝেন কিছু? আপনার স্ত্রী, আপনার মতো বোকা কে আছে বলেন তো দেখি? আমার স্ত্রী সুন্দর, আমার খায়া কাম নাই, সুন্দর করে সাজায় নিয়ে আমি তো ঘুরতে পারি। আমার স্ত্রীকে সাজায় নিয়ে আমিও ঘুরতে পারি যে আমার স্ত্রী দেখো আমার স্ত্রী সুন্দর। কিন্তু মৃত্যুর পরে আমার জবাবদিহি করতে হবে আমার। তোমার মতো পুরুষ মানুষ এর থেকে বোকা আর কে হতে পারে যে নিজের স্ত্রীর হিসাবটাও তোমার দিতে হবে। তোমার স্ত্রী পর্দা করে না, নামাজ পড়ে না, মানুষের গীবত নিয়ে দাঁড়ায়, নেক কর্মগুলি করে না, ভালো মানুষের সাথে কি করে? বসেলা দুটো কথা শুনবো তা না শুনে অন্য নামে গীবত করে আগে। কথা বলেন ঠিক না বেঠিক? কয়দিন ধরে নামাজ হয়েছে, 2 দিন ধরে নামাজ হয় একেবারে পুরা পর্দা লয়ে গেছে, তাই না? চিন্তা করেছেন? এই সমস্ত মহিলারা শোনেন, আল্লাহর নবী তিনি মেরাজের রজনীতে যখন তিনি জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, দেখলেন কিছু সংখ্যক মহিলাদেরকে স্তনের সাথে বস্যই লাগাইয়া রশি লাগাইয়া ঝুলিয়ে রেখেছে, আগুনের মধ্যে ঝুলিয়ে রেখেছে। ঝুলিয়ে রাখার পরে শোনেন, ঝুলিয়ে রাখার পরে আল্লাহর নবী বললেন এদের এই অবস্থা কেন, কি হয়েছে? জিবরাইল বললেন এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা পর্দা প্রসঙ্গ বাদ দিয়া, স্বামীর খেদমত বাদ দিয়া অন্যজনের খেদমত নিয়ে ব্যস্ত আর মার্কেট নিয়ে ব্যস্ত, ঠিক না বেটি? পুরুষ মানুষ সারাদিন বড় কষ্ট করে। শুনেন, এই কথাগুলি বলতে হচ্ছে কেন? যেহেতু বাড়ির মাহফিল। হ্যাঁ, বাস্তব কথা বলেছেন। কয় তুমি স্বামী মার্কেট করবা কি? আমি ভালো জিনিস কিনি। আমি কি কয়? আমি তখন পুরুষ মানুষের সাথে কথা বলবো 5 টাকা কম আনতে পারবো, ঠিক না ভাই? ঠিক। অথচ পুরুষ মানুষ যে ঠিক আছে মহিলা মানুষের কাবু করার জন্য এটা আর বই না। 5 টাকার জিনিস 50 টাকা কিনতে হবে তোমার, তুমি বোঝো কিছু? আর একজন পুরুষ মানুষ গেলে 10 টাকার জিনিস কিনে 50 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসবে, ঠিক না ভাই? ঠিক। পুরুষ মানুষ এত কষ্ট করে কামাই করে, চিন্তা করেন, এত কষ্ট করে কামাই করে, মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে, বাজারে গেছে সবকিছু কিনছে, কেনার পরে লবণটা কিনতে ভুলে গেছে। খুলে খুলে সব দেখছে, এটা কি সবই তো আছে, লবণটা কই? লবণের নাই। এই মর্দার সাথে আমার সংসারটাই ভালো ছিল, জীবনে যা চাইলাম কোনোটাই ঠিক মতো পাইলাম। চিন্তা করেছেন? সবকিছু দিল, চিন্তা করেন, সবকিছু দিয়েছে, একটা জিনিস আনে নাই। লবণের প্যাকেটের দাম কত? 20 টাকা, ঠিক না বেটি? লবণের প্যাকেটের দাম 20 টাকা, একটা সাবানের দাম 40 টাকা। এই জিনিসটা আনে নাই, আর তুমি কি করেছো? তার সাথে সংসারই তোমার মেলে নাই, শান্তি পেলে না তুমি। এত বড় তুমি না শুকর আদায় করলে। আল্লাহ পাক বলেন এই সমস্ত মহিলারা যারা স্বামীর নিয়ামত পাবার পরে নিয়ামতের শুকর আদায় করে নাই, আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের দিন এই সমস্ত মহিলাদেরকে স্তনের সাথে বস্যই লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখবে। এই যে আমি আপনাদের অনুরোধ করে বলছি, যারা যুবক ভাই যারা আছেন, আমি অনুরোধ করে বলছি, আপনার স্ত্রীর হিসাব আপনি দিয়েন না, আপনি দিতে পারবেন না, কারণ আমার হিসাবটাই দিতে আমার কঠিন। আদম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবে যে সুকান দূর হয়ে যাও, আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার আল্লাহরে বলবো যে ঠিক আছে বিচার কাজ ফয়সালা করো, আমার পক্ষে সম্ভব নয়। কেননা আমার আল্লাহ বলেছিলেন জান্নাতের মধ্যে তুমি এই গাছের নিকটে যাও না। আমি গেছিলাম, আমার পক্ষে সম্ভব নয়। তুমি সলিমুদ্দিন, কেমনে তুমি
নিজেকে এত বড় দাবি করো যে না আমার স্ত্রীকে পর্দা করায় না, নামাজ পড়ে না, কোনোটাই করে না, হিসাবটা আমি দিয়ে দেব। নিজের হিসাব দিতে তো ব্যস্ত আমি, নিজে কি করছে এটাই তো আমি জানি না, ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আহিতাল্লাহি বিল্লাহি 24টা ঘন্টা ঘুম ব্যতীত যখনই আমার ঘুম ভাঙে তখনই আমার মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়, যে আমি মারা যাব, আমাকে কবরের মধ্যে দিবে, না জানি কখন আমি মারা যায়। আপনিও তো মানুষ, আপনি কয়বার ভাবেন কোন তো দেখি, আপনি কয়বার ভাবেন ঘুমাইছেন, আপনার নিঃশ্বাসটা মহান রব্বুল আলামিন বন্ধ করে দিল, রূহটা নিয়ে নিল, আর দিল না, ফিরিয়ে দিল না। আপনার ডেড বডি থাকবে জমিনের মধ্যে, রূহটা চলে যাবে আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না বেটি? এই চিন্তাই তো ব্যস্ত আছে। এবং শুধু তাই নয়, জান্নাতের বাহির থেকে যদি জান্নাতের ভিতরের দিকে তাকাই, ভিতরে যা আছে সব কিছু দেখা যায়। আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের মধ্যে কারা ঢুকবে, এই জান্নাতের মালিক কারা হবে? আল্লাহর রাসূল বললেন, ওই ব্যক্তি জান্নাতের মালিক হবে লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। যে ব্যক্তি সুন্দর সুন্দর মধুর কথা বলবে, মহান রব্বুল আলামিন এই দামি জান্নাত দিয়ে তাকে ধন্য করে দিবে। আজ আপনি বাবা মার সাথে সুন্দর কথা বলবেন, স্ত্রীর সাথে সুন্দর কথা বলবেন, স্ত্রী স্বামীর সাথে সুন্দর কথা বলবেন, সন্তান পিতামাতার সাথে সুন্দর কথা বলবেন, টিচার যারা আছে, শিক্ষক যারা আছে, তারা ছাত্রের সাথে সুন্দর করে কথা বলবে, ছাত্র শিক্ষকের সাথে সুন্দর করে কথা বলবে। কথা বলার বিনিময়ে মহান রব্বুল আলামিন এই দামি জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবী, এই জান্নাত আল্লাহ পাক আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যাক, অনেক কথা বলেছি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন, সকলে বলুন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মাফ করে দাও হে প্রভু, বান্দা গুনাহগার, তুমি যদি মাফ না করো কে বা আছে আর। সাদা কাপড় ধুইলে যেমন দুধের মতো সাদা, তেমনি করে সাফ করে দাও দিলের যত কাদা। আজরাইল আসিয়া যখন কেড়ে নিবে প্রাণ, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। পুরায় নয় হে প্রভু দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। ভাই বন্ধু আত্মীয় স্বজন সবে মিলে দিবে মাটি, দরজাটা বন্ধ করবে জনমের লাগি। তুমি খোদা জলিলুল্লাহ জাহাদার,
বাহার হালে তুহি মোরা নিগন্দার। ও মাবুদ, রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ, দুনিয়ার সমস্ত দোকানপাট গুলি বন্ধ হয়ে গেল আল্লাহ, মার্কেট বন্ধ হয়ে গেল, অফিস আদালত বন্ধ হয়ে গেল আল্লাহ, প্রত্যেকটা দরজা গুলি বন্ধ হয়ে গেল, কিন্তু তোমার রহমতের দরজা রাত্রির মধ্যে খোলা হয়ে গেল। মাবুদ, মেহেরবানি করিয়া যারা কষ্ট করেছে, মেহেরবানি করিয়া তাদের জন্য রহমতের দরজা খুলে দাও আল্লাহ। সেই মাগরিবের নামাজ থেকে শুরু করে ঈশার নামাজ পড়ে রাত্রি প্রায় 12টা বেজে গেছে। মাবুদ গো, যারা এত রাত পর্যন্ত কষ্ট করলো, মেহেরবানি করিয়া তুমি তাদেরকে মাফ করে দাও। ও মাবুদ, তুমি যদি মাফ না করো, কে বলো মাফ করবে? মাফ করার কেউ নাই আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। আমাদের গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। মাবুদ গো, মেহেরবানি করি আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার বান্দা হিসেবে তুমি মাফ করে দাও। ও মাবুদ, যা আমার জবান দ্বারা বের হয়েছে এবং ঈশার নামাজ পড়ে থেকে যারা আলোচনা করেছি আল্লাহ, যাদের কথাগুলি শুনে তোমার বান্দারা শুনেছে আল্লাহ, আমল করার তৌফিক দান করো। মেহেরবানি করিয়া যে উদ্দেশ্যে আমরা এই আয়োজন করেছি, মেহেরবানি করিয়া আমাদের সেই উদ্দেশ্য পূরণ করে দাও। ও মাবুদ, তোমার জানা বাকি নাই এই বাড়িওয়ালা কোন উদ্দেশ্যে এই আয়োজন করেছি, মেহেরবানি করিয়া তার সন্তানের উদ্দেশ্যে আয়োজন, ওই সন্তানের হায়াত তুমি বাড়ায়া দাও আল্লাহ, নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আসমানের বালা আসমান উঠায় নাও, জমিনের বালা জমিনের মধ্যে দাবায়া দাও আল্লাহ। যারা আমিন আমিন বলছি, জানি না কার আব্বা নাই কার আম্মা নাই আল্লাহ, দরদেন আপনজন যারা হারিয়েছি, মেহেরবানি করিয়া মাবুদ ওই সোনার আব্বা আম্মারে তুমি মাফ দিয়ে দাও আল্লাহ। কেউ মাকে হারিয়েছে, কেউ বাবাকে হারিয়েছে, কেউ বা চাচাকে হারিয়েছি, এমন মানুষ এখানে আছে যারা মাও নাই, যারা বাবাও নাই আল্লাহ। মেহেরবানি করিয়া এই প্রচন্ড গরমের মধ্যে মাবুদ আল্লাহ, গাম ভরা শরীর নিয়ে আল্লাহ, প্রচন্ড সোনার বাবার চেহারা দেখি না আল্লাহ, ওই মায়ের চেহারা আর দেখি না আল্লাহ। সোনার মারে তুমি মাফ দিয়ে দাও। ও মাবুদ, দোয়া চেয়েছি তোমার এক বান্দি, মায়ের জন্য দোয়া চেয়েছেন, কি দোয়া করব মাবুদ? মেহেরবানি করিয়া তোমার এই বান্দির মা আল্লাহ, আমার আপনজন ভাবি, অত্যন্ত নিকটের মানুষ আল্লাহ, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, তুমি কবরটা জান্নাত বানায়া দাও। ও মাবুদ, যদি কোনো আমলের বিনিময়ে তোমার কাছে ধরা খেয়ে থাকে, মেহেরবানি করিয়া আজকের এই দোয়ার খাতিরে তোমার ওই বান্দির কবরখানা জান্নাত তুমি বানায়া দাও। আয় আল্লাহ, তুমি যদি জান্নাত বানিয়ে দাও তোমার কোনো ক্ষতি হবে না, তুমি যদি জান্নাত যদি না বানাও তোমার কোনো লাভ হবে না। তোমারই বান্দা, মেহেরবানি করিয়া দয়া করে তোমার বান্দিরে মাফ করে দাও আল্লাহ। শরফপুর, জগন্নাথপুর আল্লাহ, এই কবরস্থানে যারা মৃত্যু ব্যক্তি যারা ঘুমায় আল্লাহ, অত্যন্ত অসহায় মানুষ আল্লাহ, আপনজনের দিকে তাকিয়ে আছে, কখন আমার আপনজন আসবে, আমার জন্য দোয়া করবে। রাসূল বলেছেন,
পিতামাতার জন্য যদি কোনো সন্তান নেক দোয়া করে, আল্লাহ পাক এই দোয়ার বদলতে মাতা পিতাকে মাফ করে দেয়। আল্লাহ যারা বাবা মা হারিয়েছি, ওই বাবা মার জন্য দোয়া করি, মাবুদ মেহেরবানি করিয়া সোনার বাবা মার কবরখানা জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ যারা আমিন আমিন বলছি, আল্লাহ তাদের হায়াত বানিয়ে দাও। ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করিয়া যাদের সন্তান নাই, আল্লাহ এমন নেককার সন্তান তুমি মিলায়া দাও যে সন্তানের কারণে পরিবার এবং সমাজ যেন ধন্য হয়ে যায়। ও মাবুদ, জীবন ভর কানে শুনলাম মদিনা মদিনা, যে মদিনার সোনার মানুষটিকে স্বপ্নে একবার দেখলে দোজখ হারাম হয়ে যায়। তোমার বন্ধুরে স্বপ্নে যোগে না দেখাইয়া দুঃখের কবরে ডাক দিও না। আল্লাহ স্বপ্নে যোগে তুমি যদি আমাদের না মিলাও, মেহেরবানি করিয়া আল্লাহ ওই কঠিন বিপদের দিনে নবীজির সাথে সবাইত মিলাইয়া দিও। আল্লাহ দেখো তোমার বান্দারা কেউ বা কান্দে, কেউ বা কান্নার পান করেছে। আল্লাহ তুমি বলেছো কোন বান্দা যদি কান্দে, বান্দারে তুই কাঁদ, আমি যখন দেখি রে তুই কান্দিস আমার দয়া লাগে মায়া লাগে, তোর চোখের সামনে হাজির হয়ে যায় আর চোখের পানির কুদরতি হাত বাড়িয়ে মুছিয়ে দে। আর বলতে থাকি বান্দা কিসের জন্য কান্দি, যা তোর গুনাহগুলি মাফ দিয়ে দিলাম। ও মাবুদ মেহেরবানি করিয়া আজকের এই দোয়ার বদৌলতে এই বাড়ির মধ্যে আল্লাহ তুমি সাকিনা অবতীর্ণ করে দাও। আল্লাহ এই বাড়ির মধ্যে যদি কোনো চিন্তা যদি কোনো কিছু থেকে থাকে, তোমার খাজানে গায়েব থেকে সমস্ত কিছু থেকে এই পরিবারকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ মেহেরবানি করিয়া যে পরিবারের সদস্যরা এই জান্নাতের আয়োজন করেছে, আল্লাহ মেহেরবানি করিয়া এই জান্নাতের আয়োজনের কারণে তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের হায়াতের জিন্দেগি বানায়া দাও। আল্লাহ আমার বাতিজি মেহেরবানি করিয়া মা হারিয়েছে, মায়ের জন্য কান্দে। আল্লাহ তুমি আজ না হয় কাল, কাল না হয় পরশু ওই মা জননীর সাথে তুমি স্বপ্নে যোগে মায়ের সাথে দিদার মিলায়া দাও। মা যেন বলে, হে আমার সন্তান, তোমার বাড়িতে দ্বীনের আলোচনা দিয়েছিলে মাওলানা আনিসুর রহমান সিদ্দিকী সাহেব, উনি দোয়া করেছিল মা, যার কারণে আমার কবরটা জান্নাত বানিয়ে দিয়েছে। ও মা আমি ভালো আছি, তোমরা ভালো থেকো, নেক আমল করে এরপরে তোমরা আমার সাথী হয়ে যাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। আসসালামু আলাইকুম।